আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। থেকে জানেন আজ থেকে জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হতে চলছে এবং সেই জনকল্যাণ শিবিরে যারা আপনারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় আবেদন করবেন, সেই আবেদন করার সময় আপনাদের আবেদন ফর্মের সাথে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে বা কী কী ডকুমেন্ট সংযুক্ত করতে হবে জেরক্স করে, সেটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করব। তো তার আগে অবশ্যই আপনাদের বলবো, আপনারা যদি বাংলার খবর অফিসিয়াল যে ফেসবুক পেজ রয়েছে সেই পেজে যুক্ত না হয়ে থাকেন, অবশ্যই আপনারা বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজটিতে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি। তো জনকল্যাণ শিবিরে আপনি যখন যাবেন, আপনার এলাকায় কিন্তু 15, 16, 17 তারিখে বসবে। আপনি কিন্তু লোকেট ইওর শিবিরে বা আপনার মোবাইলে অলরেডি মেসেজ চলে আসছে বা আপনার এলাকায় অলরেডি মাইকিং করে দেওয়া হয়েছে যে কোথায় বসবে না বসবে সেটা আপনারা একটু জেনে নেবেন, ঠিক আছে। এখানে আসার পরে যখনই আপনারা এখানে আবেদন করতে যাবেন, সেই আবেদন ফর্মটা কি আপনি কোথায় পাবেন? আবেদন ফর্ম কিন্তু আপনারা পাবেন আপনার যে জনকল্যাণ শিবির রয়েছে সেই জনকল্যাণ শিবিরে কিন্তু নির্দিষ্ট কাউন্টার থেকে আপনার আবেদনপত্রটি আপনাকে বা আবেদন ফর্মটি সংগ্রহ করতে হবে। সেটা হতে পারে বার্ধক্য ভাতা, হতে পারে বিধবা ভাতা, হতে পারে প্রতিবন্ধী ভাতা। এছাড়াও আপনারা যদি মনে করেন সেখানে গিয়ে আপনারা এত ভিড়ের মধ্যে ফর্ম সংগ্রহ করে ফর্ম ফিল আপ করে জমা করতে আপনার অসুবিধা হবে, আপনারা কিন্তু অনলাইন থেকেও সেই ফর্ম ডাউনলোড করে আপনারা কিন্তু বাড়িতে বসে ফিল আপ করে সেখানে শুধু জমা করতে পারেন। কিন্তু অনেক সময় দেখা যায় সেখানকার যে আধিকারিকরা থাকে তারা কিন্তু অনলাইন থেকে বের করা ফর্মটাকে কিন্তু তারা কিন্তু গ্রহণ করে না, কারণ সেই ফর্মটা অনেক কিন্তু সেখানে অনেক লোগো ঠিকঠাক মতো বোঝা যায় না বা লেখাটি স্পষ্ট উঠে না বা বিভিন্ন রকম কারণে কিন্তু সেটাকে সংগ্রহ করে না। সেটা কিন্তু এখন আপনাকে বুঝতে হবে আপনি কোনটা করবেন। তবে সংগ্রহ অনেক সময় করে আবার অনেক সময় করে না, ঠিক আছে। সব থেকে বেশি ভালো হয় সেখান থেকেই ফর্ম সংগ্রহ করে সেখানেই ফিল আপ করা, ঠিক আছে। তো আপনারা যে কোনোভাবে হোক ফিল আপ করে নেবেন, ফর্ম সংগ্রহ করে নেবেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপনাকে কী কী ডকুমেন্টস জমা করতে হবে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার জন্য বা কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে ফর্মের সাথে। 1 নাম্বার আপনাদের আমি যেটা বলবো, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা পাওয়ার জন্য ফর্ম তো ফিল আপ করবেন, তার জন্য সবার প্রথমে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আধার কার্ড। আধার কার্ডের কিন্তু জেরক্স লাগবে। একটা জিনিস মাথায় রাখবেন, এতদিন যে সরকার ক্ষমতায় ছিল সেই সরকারের আমলে যত রকম প্রকল্পের সুবিধা পাওয়া গিয়েছিল সেগুলো কিন্তু ডিবিটি লিঙ্ক ছাড়াও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এবার কিন্তু নতুন সরকার এসেছে, এটা রাজ্য এবং কেন্দ্রীয় সরকার। এই সরকার কিন্তু কোনো ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে টাকা ঢুকায় না, এই সরকার কিন্তু আধার কার্ডের মাধ্যমে টাকা ঢুকায়। তাই অবশ্যই মাথায় রাখতে হবে আপনাকে, আপনি যে আধার কার্ডটা জমা করবেন জনকল্যাণ শিবিরে গিয়ে, সেই আধার কার্ডের সাথে যাতে একটা ডিবিটি লিঙ্ক যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে। যদি আপনার আধার কার্ডের সাথে ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি যতই বার্ধক্য ভাতা জমা করুন, বিধবা ভাতা জমা করুন, প্রতিবন্ধী ভাতা জমা করুন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু একটা টাকাও ঢুকবে না। তাই সবার প্রথমে আপনি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতায় আবেদন করার জন্য 1 কপি জেরক্স আধার কার্ড নেবেন এবং সেই আধার কার্ডের সাথে ডিবিটি সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কিনা দেখে নেবেন এবং আধার কার্ডের সাথে অবশ্যই যাতে আপনার মোবাইল নাম্বারটাও লিঙ্ক থাকে। 1 নাম্বার এটা। 2 নাম্বার আপনার ভোটার কার্ড, আপনার ভোটার কার্ড আপনাকে নিতে হবে। 3 নাম্বার আপনার যদি রেশন কার্ড থাকে সেই রেশন কার্ড আপনাকে নিতে হবে। 4 নাম্বার আপনাকে কী নিতে হবে? 4 নাম্বার আপনাকে কিন্তু ব্যাংকের পাসবুকটাও নিতে হবে। যদিও ডিবিটির মাধ্যমে টাকা দেবে তারপরেও কিন্তু আপনার ব্যাংকের পাসবুকটা নিতে হবে, যেহেতু নতুন সরকার, নতুন নিয়ম বিভিন্ন রকম চালু হয়েছে, ঠিক আছে। 5 নাম্বারে আপনার কিন্তু একটা ইনকাম সার্টিফিকেট লাগবে, সেটা বিডিও অফিস থেকে বা যে জায়গা থেকে আপনি ইনকাম সার্টিফিকেট সংগ্রহ করেছেন যদি থাকে আপনি কিন্তু একটা ইনকাম সার্টিফিকেট নিয়ে যাবেন। যদি থাকে নয়, ইনকাম সার্টিফিকেটটা থাকা হয়তো বাধ্যতামূলক হতে পারে, ইনকাম সার্টিফিকেট। এবং আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তো সেটার একটা সার্টিফিকেট আপনাকে লাগবে 6 নাম্বারে। এবং যদি আপনি বিধবা হয়ে থাকেন, আপনার স্বামী মৃত্যু হয়েছে, সেটার সার্টিফিকেট লাগবে, ডেথ সার্টিফিকেট লাগবে আপনার স্বামীর, ঠিক আছে। এবং আপনি যদি বার্ধক্য ভাতার জন্য আবেদন করে থাকেন তো আপনার তো সেরকম সার্টিফিকেট এখানে লাগছে না, কারণ অলরেডি আপনার আধার কার্ড, ভোটার কার্ড দেখেই বোঝা যাবে আপনি 60 বছর অতিক্রম করেছেন কিনা, ঠিক আছে। তো এগুলোই মূলত ডকুমেন্টস। এবং সাথে অবশ্যই কিন্তু আপনার পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যেতে হবে, 1 কপি বা 2 কপি। এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলা হবে, কিন্তু আমি মনে করি যে এগুলো যদি আপনি নিয়ে যান তাহলেই কিন্তু হয়ে যাবে। 1 নম্বর আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড এবং পাসপোর্ট সাইজের ছবি, ব্যাংকের পাসবুক, এবং আপনি প্রতিবন্ধী হলে সেই সার্টিফিকেট, বিধবা হলে আপনার স্বামীর ডেথ সার্টিফিকেট, এগুলো নিয়ে যাবেন এবং একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার নিয়ে যাবেন।
ফর্ম সেখান থেকে সংগ্রহ করবেন, ফর্ম সংগ্রহ করে জমা দেবেন, তারপরে কিন্তু ভেরিফাই হবে। ভেরিফাই যদি আপনি যোগ্য বলে বিবেচিত হন তাহলে কিন্তু পরবর্তী যখন সরকার বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু করবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আশা করি বুঝতে পারছেন। আর ফর্ম সংগ্রহের বিষয়টা আমি বলছি, আপনারা ক্যাম্পে যাবেন কালকে, সেখান থেকেই ফর্মগুলো সংগ্রহ করে নেবেন। এছাড়াও যদি আপনি মনে করেন যে আমি এই মুহূর্তে ক্যাম্পে যেতে পারবো না, আমার সমস্যা রয়েছে, আমি ব্যস্ততার মধ্যে রয়েছি, চিন্তার কোনো বিষয় নেই। বর্তমানে কিন্তু পুরোটা ডিজিটাল দুনিয়া। আপনি যদি মনে করেন যে আপনি জনকল্যাণ শিবিরে যাবেন না, বাড়িতে বসে এগুলো করবেন, আপনারা কিন্তু গুগলে বা মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে বার্ধক্য ভাতায় কিন্তু আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তার জন্য কিন্তু আমরা পরবর্তীতে ভিডিও বানিয়ে দেবো। কেউ যদি চায় আমি বাড়িতে বসে অনলাইনে করব, সে করতে পারে, এবং কেউ যদি মনে করেন যে আমি জনকল্যাণ শিবিরে গিয়েই করব, সেটা তার পার্সোনাল ব্যাপার। তো এই রকমের ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই কিন্তু আপনারা আমাদের বাংলার খবর ফেসবুক পেজটিতে যুক্ত হয়ে যাবেন। এর ফলে পরবর্তীতে আমরা যত রকম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট খবরাখবর দেবো, প্রত্যেকটা আপডেটস, প্রত্যেকটা খবরাখবর কিন্তু আপনারা A to Z নির্ভুলভাবে সবার আগে পেয়ে যাবেন।